মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। সকাল সকাল আমার সেশনে আজকে হোস্টিং ছিল, তো সকাল সকালই একটু সেজে গুজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সেজেছি, কানের দুল পরেছি আর ওই জাস্ট একটু যাই হোক, এখন রেডি হয়ে গেছে। এই দেখুন ব্যাগ নিয়েছি, এই যে ব্যাগ হাতে। আর একটা কোথায় যাচ্ছি বলুন তো? কালকে যেখানে গিয়েছিলাম মানে চন্দননগর আমি যাচ্ছি। আমি যেহেতু বললাম না একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য, নতুন সামনে একটু ভালো ভিডিও আসতে চলেছে। ভালো ভিডিও মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিও, ঠিক আছে? যাই হোক, তো তার জন্য খাবারটা আগে নিয়ে আসাটা ভীষণ জরুরি, তো ওর জন্য চললাম। আমি উঠে গেছি, কোনো মতে ছুটে ছুটে এসে ট্রেনটা পেয়েছি, নাহলে অনেক দেরি হয়ে যেত। আমি পৌঁছে গেছি। আমার মনে হয়েছিল খাবার তোলাটা খুব জরুরি, তাই কারণ আমার কাছে খাবার প্রায় শেষের দিকে, মায়ের খাবারটা পুরোপুরি ফুরিয়ে গেছে, যেন খাবারটা আগে স্টকে রাখতে হবে। আমার খাবার নেওয়া কমপ্লিট, এবারে বাড়ি যাব। বাড়ি গিয়ে রান্না বান্না করব। কালকে সারাবেলা রান্না বান্না করিনি, রান্না করতে তো আমি ভীষণই ভালোবাসি। তারপরে আবারও দেখা যাক। আজকে দুপুরবেলা আসার কথা ছিল, রাজাকে 2-3 দিন ধরে বলে যাচ্ছি আমাকে নিয়ে যাবে। তারপর ভাবছি কি না, এমনিতে আজকে রাজা অনেক ভোরবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে গেছে, তাহলে তো সমস্যাও নিয়ে যাওয়ার তাই আমি এসেই করেই নিলাম কাজটা। রিসরা নেমে গেছি, বাবানকেও ডেকে নিয়েছি। তো আজকে সোমবার, আজকে সাইকেলটা নেওয়ার কথা, তো সাইকেলটা নেব। বাবানের সাইকেল নেওয়া কমপ্লিট, কিন্তু সাইকেলটা নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন সাইকেলটা নিয়ে রোদ্দুরের মধ্যে রেখে, আর বাবান বাবু খেতে ঢুকেছে মঙ্গে নিজে। কি খাচ্ছিস বল? চিকেন পিৎজা খাচ্ছে, খা। দেখা তুই তো মুখে দিয়ে অন করে দিস, ভালো খেতে। বাবান আবারও কি খাচ্ছে? কি খাচ্ছিস বাবান বল? আবার একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছে খাবে বলে, ঠিক আছে? এই যে দেখাই, বাড়ি এসে গেছি বেশ অনেকক্ষণ। তো এই যে এখানে একটু মাছ ভাজা চলছে, হবে শাক রান্না। আচ্ছা, এখানে মাছের ডিমের বড়া ভেজে রেখেছি, এখানে একটা সবজি ভাপাতে বসিয়েছি, সেটা দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি হবে। আর ডাল হয়ে আছে, বাবানের জন্য আলু ভাজা, এই রান্না হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা দেখলেনি কি কি রান্না করছিলাম, এক ঝলক জাস্ট দেখাতে পেরেছি। তারপর খেয়ে দিয়ে জোরদার ঘুম দিয়েছিলাম, প্রচন্ড ঘুম পেয়েছিল। আমি ঘুমাইনি, আমি দুপুরে ঘুমাইনি। কিন্তু আমি ঘুমিয়েছিলাম। তা ঘুম থেকে উঠে এখন অ্যাফ্রেশ বানাবো, তার জল বসিয়ে দিয়েছি গরম করতে। মা, আমি, রাজা তিনজনেই অ্যাফ্রেশ খাবো আর একটু ছোলা খাবো। মন্দিরে শঙ্খ ঘন্টা বাজছে, আমাদের এখানে দুজনের অ্যাফ্রেশ আর ছোলা পুরো রেডি। আবার দুজনে মিলে একটু খাবো, ওদিকে মাকেও দিয়ে এসছি। আমি এখানে চাটা দিয়ে গেছি, মানে অ্যাফ্রেশটা আমাকে দিয়ে গেছি, আর অ্যাফ্রেশটাকে রেখে দিয়ে শুয়ে পড়ছে অমনি। আমার মা শুতে পেলে আর কিচ্ছু চায় না, চুপ করে বসে আগে খাবারটা খাবে। আমি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই যে শাড়ি বার করছি, জামা কাপড় বার করছি, গুছানো হচ্ছে জামা কাপড়। তার মানে বুঝতেই পাচ্ছেন যে আমরা কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। বেড়াতে যাওয়া মানে তো জানিনি, আপনাদের কদিন ধরে বলছিলাম সারপ্রাইজ। হ্যাঁ, আমরা দেশের বাড়ি বাঁকুড়া যাচ্ছি, তো এবার বাঁকুড়ার বাড়ির থেকে ভিডিও আসবে।
তবে এখনও 2 দিন বাকি আছে, মানে কালকের দিনটা মাঝখানে, তারপরের দিন আমরা যাব। আমি ওদিকে জামা কাপড় গুছোতে গুছোতে মাকে খেতে দিয়ে গেছিলাম। মা খাচ্ছ? ভালো হয়েছে? কোনটা বেশি ভালো মা? কচুর তরকারিটা টেস্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে, দুপুরে তো ভালো করে ভাত খাওনি, এখন ভালো করে খেয়ে নাও। এই যে মামাম সব ব্যাগ গোছাচ্ছে, শিফট হবে এখন বাড়ির থেকে, এখন সাউথ আমেরিকা। এটা বোধ করে সুরেশ বলে কয়েকদিনের জন্য এলেও তো কয়েকটা জামা কাপড় নিয়ে যেতে হয়। আমার ছেলের বক্তব্য অনুযায়ী একটা পরে যাবে, একটা নিয়ে যাবে, পরে যাবে, একটা পড়ে যাবে, দুটো নিয়ে যাবে। দুটো ওই রকম করেই নিয়েছি। দেখ আমি একটা কথা বলি, তুই এদিক ওদিক যাবি, একটা কিছু পরবি, তো তার জন্য আমার দুটো লাগবে। দুটো লাগার কি আছে, একটাই আছে। একটা দিয়ে তুই দেখ 4-5 দিন 6 দিন থাকলে একই জামা কাপড় পরবি। ঘরে পরনের দুটো দুটো সেট আছে, ঠিক আছে? তুই একটা এমন জামা কাপড় বাঁচবে যেটা বাইরেও পরা যায়, ঘরেও পরা যায়, এই জামা প্যান্টটার মতো। হলুদ গেঞ্জিটা দেখ নতুন বার করে দিয়েছি, তুই 2বার পরেছিস। আজকে সন্ধ্যাবেলা আইসক্রিম খেলি, দেখ আইসক্রিম খেলেছিস, ওই গেঞ্জি থেকে আর আইসক্রিমের দাগটা, চকলেটের দাগটা উঠে। এই যে আমি যে জামাটা পরে আছি গাইস, দেখতে পাচ্ছ আমি একটা কালো জামা পরে আছি, একটা প্যান্ট পরে আছি। এই জামা প্যান্টটা ঘরেও পরা যায়, বাইরেও পরা যায়, খুব ভালো জামা প্যান্ট। এই ধরনের জামা প্যান্ট অলওয়েজ ইউজ করা উচিত। ভালো জামা প্যান্ট মানুষ দেখলে বলবে কি, দেখ তুই এত দূর থেকে যাস, তো বাবিরও তো একটা সম্মান আছে, আমার সম্মান আছে, দাদুকে আমার সম্মান আছে। তাহলে তুই ভাব, দাদু ভাইকে যদি কেউ বলে না, হ্যাঁ গো তোমার নাতিটা এরকম জামা প্যান্ট পরে কেন ঘুরে বেড়ায়, তাহলে দাদু ভাইয়ের কত কষ্ট লাগবে। আচ্ছা, আমাকে এই জামা প্যান্টটা করে খুব খারাপ লাগছে। হ্যাঁ, বোকা বোকা কথা। আমি এক্ষুনি হলিউডের অ্যাক্ট্রেসকে নিয়ে রোম্যান্স করতে চলে যাবো ওই জামা প্যান্ট পরে, এত ফাটাফাটি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही थी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। জামা প্যান্টটা ভাই দেখো। বুঝতে পেরেছি কি, এবার থাম তুই। যাই হোক, এখনো ওই প্যাকেটটা ঢুকবে, ছোটোখাটো কিছু জিনিসপত্র ঢুকবে, আর আমার খাবারের এগুলো ঢুকবে। পিউমনির একটু ব্যাট পাপড় নিয়ে যাচ্ছি, ওটা নিয়ে যাবো। এই চুবাট পাবর গাইস। এবারে আর কারোর জন্যই কিছু নিয়ে যাচ্ছি না, মানে অন্যান্যবার আমি এখান থেকে যাওয়ার আগে প্রচুর প্রচুর কিছু নিয়ে যাই, মানে বড় বড় ব্যাগ প্রায় 5-6টা হয়ে যায়। আচ্ছা, এত জনের 3 জন যাচ্ছি, হিসাব দা এত বড় কেন হয়েছে ব্যাগটা? 3 জন যাচ্ছি, 5-6 দিন 7 দিনের জন্য গেলে আমাকে জামা প্যান্ট নিয়ে যেতেই হবে। 4 সেট করে নিচ্ছে একজনে। আমি একটা কথা তোকে আজকে বলি, বৃষ্টির সময় তুই জানিস সেই 24 পরবে প্রচুর বৃষ্টি হয়, হ্যাঁ, ঠিক আছে? সে আমরা একবার 24 পরব আছে, তো এই সময় তো যেতেই হয়। তো এই 24 পরবের সময় প্রচুর বৃষ্টি হয়, আর এত বৃষ্টি হয় না, জামা কাপড় মোটে শুকোতে চায় না। তাহলে যদি জামা কাপড় না শুকোয়, করতে হবে তো অল্টারনেট কিছু, বলুন। এটা কিছুতেই বুঝতে চায় না এত বড় ছিল। গাইস, তোমাদেরকে আমি 24 পরবে বৃষ্টি নিয়ে একটা খুব মজাদার গল্প শোনাবো, যেটা আমার আর দীপেন্দুর সাথে ঘটেছিল। আমরা বলছি, আমরা পায়খানা করতে গেছি, আমাদের তো ওখানে বাথরুম তখনও তৈরি হয়নি, তখন আমরা মাঠে পায়খানা করতে যেতাম। না না, বাথরুম তৈরি কোনদিনই যেতিস না, বাথরুম তৈরি হয়েছিল অনেক দিন আগে। সেই মনে আছে যখন প্রথম গেছিলাম, তখন এই মাঠে পায়খানা করতে হয়েছে, পিউমনি বলেছিল। সেটা ঠিক আছে, কিন্তু বাথরুম তো আমাদের বরাবরই বাড়ির ভেতরে নয়, যেহেতু বাড়িতে আমাদের মা মনসার মন্দির আছে, তার জন্য বাড়ির ভেতরে আমাদের পায়খানা বাথরুম নয়। আমাদের বাড়িতে শুরু হচ্ছে 4 জ্যাঠা কাকা মিলিয়ে সবার শেষে যে আমাদের বাথরুম, তো ওইখানেই যেতে হতো। হ্যাঁ, তখন সবে স্টার্ট হয়েছিল বাথরুম হওয়া, আগে পায়খানা বাথরুম ছিল না, তো ওই জন্য সমস্যা হচ্ছে। তো গাইস, আমাদের যখন ওখানে পায়খানা বাথরুম ছিল না, আমরা ওইখানে এই পায়খানা বাথরুম যখন ছিল, আমরা মাঠে পায়খানা করতে যেতাম বরাবরই। এবার ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের ওখানে যেখানে একটা স্লাইড মতো জায়গা আছে, যেখান দিয়ে আমরা উঠে যাই, ওপর দিয়ে উঠে গিয়ে আমরা ওখান দিয়ে আল ধরে ধরে গিয়ে কোনো একটা ধান ক্ষেত বা কিছুতে ভালো করে ধানগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে একটু ফেলে দিয়ে ওই জায়গাটা একটু গোল করে ওখানটা প্যান্ট খুলে বসে পড়ি। এই হচ্ছে আমাদের কাজ ওখানে। ওখানে গিয়ে আমরা সব এইভাবে পায়খানা করি। এবার আমরা ওখানে এই সাইডটা দিয়ে উঠতে গেছি, উঠতে গিয়ে ওই সাইডটা দিয়ে উঠতে গিয়ে আমরা অনেক, আমি উঠতেই পারছি না, একটা দুপা করে ফেলছি, হর্স করে নেমে যাচ্ছি, এত কাদা হয়েছে ওখানে।
আর 2-4 বার আচারও খেয়েছি, পুরো প্যান্ট জামা কাদায় ভর্তি। আর দিব্যেন্দু দেখছি ওই নিনজা H200 মতো উঠে গেল উপরে। এবার আমি ওর টেকনিকটা নিলাম, আমি হঠাৎ করে উঠে গেলাম উপরে ওরকম করে দৌড়ে দিয়ে তো আল ধরে আমরা যাচ্ছি। আলেরও সেরকমই দশা, আলের পাশগুলো এরকম রাউন্ড হয়ে গেছে, স্কোয়ারের মতো থাকতো রাউন্ড হয়ে গেছে। আর যেখানে যেখানে পা হওয়ার যাচ্ছে। আর নদীর মতো তো নদীর একটা খাত মতো আছে, এবার খাতটায় গিয়েই নদীতে পড়ে যাওয়া যায় না, ওখানে নদীটা খাতের দিকে গিয়ে ওখানে একটা পাড় মতো আছে, তারপর নদীতে যাওয়া যায়, ওটা খাত টাইপের নয়। এবার ওখান দিয়ে পড়লে একটা গর্ত মতো জায়গায় পড়ে যাওয়া যাবে, যেখানটা দিয়ে পাড়টা বেরিয়েছে নদীর। এবার আমি ওই আল দিয়ে যেতে গিয়ে অনেকবার নিচে আচার খেয়েছি, ওরকম অনেকবার নিচে পড়ে গেছি, হুড়ুর করে পড়ে গেছি অনেকবার। পড়ার পর দেখছি আমি পাড়া পড়ছি, দিব্যেন্দুকে বেশ পাটা জমিয়ে যাচ্ছে, দিব্যেন্দুকে একটা ধাক্কা দিয়েছি, ও পড়েছে। এবার আমরা না একবার পায়খানা করছি ওখানে, এবার একটা জায়গায় পড়েছি, ওই পড়ে ওই জায়গাটা বেশ ভালো লেগেছে। এবার আমরা দুজন, ওরা একটা মাঝখানে একটা বাউন্ডারির মতো দেওয়া ছিল, যেখান দিয়ে আসল পায়ে হেঁটে নামা যায় পার পর্যন্ত। এবার ওই বাউন্ডারিটা দুপাশে দুটো গর্ত মতো জায়গা ছিল, যেখানে আমরা দুজন বসেছি। এবার ওখানে বসেছি তো, এবার তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা পায়খানা করছি বৃষ্টিতে ভিজতে এত কাদা। আমি আগিয়ে বসতে গেছি, ব্যাস আগাতে গেছি, ওই পায়খানা করতে করতে নদীতে হস করে চলে গেছি। আর ব্যাস বলছে এই বাবা নদীতে চলে গেল। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। দিয়ে আমার হাত তুললো, দিয়ে তুলে নিয়ে আমরা সব বাড়ি ফিরলাম, দিয়ে সব ড্রেস চেঞ্জ করলাম। তাই না, এখন যখন মামা মনে করলো যে 24 পরবে এরকম বৃষ্টি হয়, তখন আমার মনে পড়লো এই ঘটনাটা, তাই শেয়ার করলাম তোমাদের সাথে। এবার এই জামা প্যান্ট নিয়ে যাচ্ছে, এখন আমার ঠিক আছে, আমার জামা প্যান্ট নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে জামা প্যান্টে কাদা মাদা লেগে গেলে পরা যাবে, ব্যাস পাক্কা আছে। আপনারা তো শুনলেনই একদম কিসের মানে কি একটা গল্প শোনালো আপনাদেরকে, আপনারা তো শুনলেনই। যাই হোক, গোছগাছ প্রায় কমপ্লিট, এখনো 1-2 ব্যাগ আরও হবে, ঠিক আছে। আমাদের টোটাল 3-4টে ব্যাগ হয়। এটা জামা কাপড়ের ব্যাগ হলো, ওই বাড়ির কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে, সেগুলোর একটা ব্যাগ হবে। আমার তো জানেনই নিউট্রিশনের একটা আলাদা ব্যাগই হয়, ওটা আমাকে নিতেই হয়। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক, মানে আজকের সারাদিনের গল্পটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, যদি আজকের গল্প ভালো লাগে অবশ্য করেই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্য করেই নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিঙ্কি লাইফস্টাইলের সাথে থাকবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন। টাটা।